সংসারের ইনকাম থাকাটা যেমন জরুরি, তেমনি বুদ্ধিমতী গৃহিণী হওয়াটাও খুব দরকার। আজকে রান্নাঘরের জন্য আরেকটা প্রয়োজনীয় জিনিস কিনে আনলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে গেছি একদম ভোরে। উঠে মাত্র ছেলেকে উঠাচ্ছি ঘুম থেকে, কারণ ওর তো এক্সাম চলছে, সকালবেলা একটু পড়তে হবে। তাই ওকে ঘুম থেকে টেনে হিঁচড়ে উঠালাম। আর জানো তো, একদমই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। এখন যেহেতু আরও শীতের দিন, একদমই উঠতে চায় না। আর দেখবে আমাদের বড়দেরই উঠতে কিন্তু ভালো লাগে না এত ভোরে ঘুম থেকে, আর ওরা তো বাচ্চা। কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে সকালবেলা, যেহেতু এক্সাম চলছে। তো সকালবেলা একটু পড়তে হবে, না হলে তো আবার ভুল করবে এক্সামে গিয়ে। তাই আমি ওকেও ভোরবেলা উঠিয়ে দিলাম। উঠিয়ে এখানে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, যদি বিছানাটা না গুছিয়ে কম্বলটা এভাবে রেখে দিই বিছানার উপরে, তাহলে কি করে আমার ছেলেটা বিছানাতে বসে পড়বে। আর পড়তে পড়তে না ও ঘুমিয়ে পড়ে, মানে কম্বল গায়ে দিয়ে পড়াশোনা করবে, এরপর ঘুমিয়ে পড়ে। তাই আমি কি করলাম, ও যখন ঘুম থেকে উঠে গেছে সাথে সাথে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কম্বলটা গুছিয়ে ওই ঘরে রেখে দিয়েছি। আর এ ঘরে যদি রেখে দিই না, ও কোন সময় গায়ে দিয়ে নেবে, এরপরে ঘুমিয়ে পড়বে। এখন এখানে আমি শুরু করে দিয়েছি প্রতিদিনের রুটিন অনুযায়ী বাসি কাজকর্ম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই কাজগুলি প্রতিদিনে করতে হয়। এখানে গামলাটার মধ্যে কিছু কাপড় গতকাল রাতে আমি জড়ো করে রেখেছি আজকে ধুবো বলে। আর যা যা কাপড় চোপড় ভরে না, আমি সব কিছু এই প্লাস্টিকের গামলাটার মধ্যে রেখে দিই। তাহলে কি হয়, পরের দিন সকালবেলায় আমি গামলাটা বের করে কাপড়গুলি ভিজিয়ে দিতে পারি। এখন যেহেতু শীত পড়ে গেছে, তো তাড়াতাড়ি কাপড় ধুয়ে দিতে লাগে। আর পরের দিন যদি আমি কাপড় জড়ো করি তাহলে কিন্তু অনেকটা সময় কেটে যায়। তাই আমি গতকাল রাতে সব কিছু কাপড় মানে জড়ো করে রেখে দিই পরের দিন ধুবো বলে। তো সকাল সকাল ভিজিয়ে দিলে এরপরে তাড়াতাড়ি কাপড়গুলি ধুয়ে দিতে পারি, আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো দেখো, এখানে আমার ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে ভালো করে। এখন কম্বলটা পেতে নিচ্ছি। আজকে কিন্তু ঘরটা একদম ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি কোনো কানে মেরে। অন্যদিন কিন্তু একটু উপরে উপরে করে ঝাড়ু দিই, কারণ সকালবেলা সময় করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম একটু কোনাকানি মেরে ভালো করে ঝাড় দিয়ে দিই। ছেলেটা এখনো মুখ ধুচ্ছে, তো ও সারতে সারতে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই দুইটা রুম এখন কিন্তু আমি ঝাড় দিইনি, কারণ মেয়েটা ঘুমাচ্ছে। এখন যদি লাইটটা জ্বালাই ও ঘুম থেকে উঠে যাবে। মেয়েটা ঘুম থেকে উঠলে পরে ওই দুইটা রুম ঝাড় দেব। তো দেখো, এখানে আমি ঘর দুয়ার পরিষ্কার করে এখন দুয়ারে জল দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু সকালবেলা একদমই করতেই হবে। এটা না করলে কিন্তু সংসারের জন্য একদমই ভালো নয়। সকালে দুয়ারে জল দিয়ে সব কিছু কাজকর্ম শুরু করি আমি। বাসি কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। এসে মাত্রই জল বসিয়ে দিয়েছি। সকালবেলা তো গরম জলটা খাই, ছেলেকেও দিয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। এরপরে দেখছি ফ্রিজের মধ্যে 3টা মাছ ছিল, তো ভাবলাম মাছগুলোকে আজকে ইলিশ মাছের তরকারির মতন রান্না করি। হ্যাঁ জানি, মাছটা কিন্তু ইলিশ নয়, কিন্তু রান্নাটা আমি ইলিশ মাছের তরকারির মতোই রান্না করব। কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপরে বেগুন দিয়ে পাতলা ঝোল করব। আর দেখো বন্ধুরা, এখানে আমি একটা ভেজ আটা নুডলস কেটে নিয়েছি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ওই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এনেছিলাম, তো আজকে প্যাকেটটা ভাঙলাম ছেলেকে স্কুলে টিফিন দেবো বলে। এখানে দেখো মশলার প্যাকেটগুলো অনেক বড় বড়, অনেকগুলো মশলা ছিল। আর খেতেও না ভীষণ ভালো হয়েছে। যখন ছেলের জন্য রান্না করেছিলাম তো আমিও একটু খেয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা চাইলে অবশ্যই ফ্লিপকার্ট থেকে এই নুডলসটা অর্ডার করতে পারো। এদিকে নুডলসটা বসিয়ে দিয়েছি, আর মাছ তরকারিটাও হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতাগুলো কিন্তু আমাদের ক্ষেতের ধনেপাতা, একদম টাটকা। এখন একটু ছেলের পড়াগুলিও চেক করে নিচ্ছি। ও সকালবেলা লিখেছে, তো কিছু পড়া চেক করেছি আর কিছু পড়া মুখে নিয়ে নিচ্ছি, কারণ একটু পরে যেহেতু পরীক্ষা দিতে যাবে, তো একটু চেক করছি পারে কিনা। ওকে পরিয়ে এখন আবার চলে আসলাম রান্নাঘরে। এসে দেখছি নুডলসটা হয়ে গেছে, তো একটু মশলা দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো ছিল। অনেক রকমের সবজি ছিল, গাজর, মটর, আরও অনেক কিছু ছিল। মানে খুব ভালো একটা ফ্লেভার এসেছে। ছেলেকে রেডি করে কিন্তু স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। এখন ধরলাম আমার সংসারের কাজে। তো প্রথম কাজে আমি আগে কাপড়গুলি ভিজিয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু ভিজাতে পারিনি, বার করে রেখেছিলাম। ওই যে একটার পর একটা কাজ করছি, আর কাপড়গুলি ভিজিয়ে রাখতে পারলাম না। সংসারের কাজ একটার পর একটা রেডি হয়ে থাকে, জানো তো। সারাদিন যে কাজ করতে করতে কখন যে বেলাটা গড়িয়ে যায় কিছুই বলতে পারি না।
আর এখন যেহেতু শীতের দিন, কখন যে দিনটা চলে যায় সন্ধ্যা হয়ে যায় একদমই বুঝতে পারি না। আচ্ছা চলো, এখানে দেখো আমি কাপড়টাও ভিজিয়ে নিয়েছি, এরপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চাটা করে নিয়েছি। আর আজকে কিন্তু আমার খুব শখের একটা জিনিসের চা নিয়েছি। তোমাদের তো ওই দিন দেখালাম যে আমি কাপগুলো কিনে এনেছিলাম, তো এই কাপের মধ্যে আমি আজকে চাটা খেলাম আর ভীষণ ভালো লেগেছে। এমনিতেও দেখবে আমরা যদি নতুন কিছু জিনিস ইউজ করি তাহলে কিন্তু মনটা ভীষণ খুশি লাগে। আচ্ছা চলো, এখানে আমি চাটা খেয়ে এখন চলে আসলাম লঙ্কা গাছের গুঁড়িতে। লঙ্কাগুলি দেখলাম পেকে যাচ্ছে, অনেকগুলো লঙ্কা ধরলো, তো ভাবলাম আজকে সবগুলি লঙ্কা পেরে নেব। শুধু একটা মাত্র লঙ্কা গাছে রাখবো, যে লঙ্কাটা প্রথম ধরেছে, এই যে সামনের এই লঙ্কাটা, তো এটা পারবো না, এটা বীজের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা কতগুলা লঙ্কা হয়েছে, আর এত লম্বা হয়েছে লঙ্কাগুলা কি বলবো। খেতেও কিন্তু লঙ্কাগুলা ভীষণ ঝাল। চাটা খেতে খেতে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েটাকে টিফিনটা খাইয়ে দিলাম। এখন চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে। জানো তো শীতের দিনের বেলা যত তাড়াতাড়ি কাপড় ধুয়ে দেবো এতই কিন্তু ভালো। আর একটু দেরি করে যদি কাপড়গুলি ধুই একদমই শুকোতে চায় না কিন্তু। তো আমি সবসময় কি করি, একদম সকালবেলায় কিন্তু কাপড়গুলি ধুয়ে দিই। আজকে সাপ্লাইও ছিল না, তো কাপড়গুলো ধুতে না অনেকটা সময় লেগে গেছে। সাপ্লাই থাকলে কিন্তু তাড়াতাড়ি ধুয়ে নিতে পারি। তো এদিকে বালতিটা বসিয়ে জল ভরার জন্য এরপরে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, দাঁড়িয়ে থাকলে সময়গুলো নষ্ট হবে, তাই ভাবলাম সময়টা কাজে লাগিয়ে নিই। এখানে জলটাও ভরবে আর আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে যাবে। তো এখানে দেখো জলটা ভরে গেছে। তো প্রথমে আমি কাপড়গুলো সবগুলি কাপড় একটা বালতির মধ্যে ধুয়ে ধুয়ে রাখছি, যাতে সার্ফের ফেনাটা চলে যায়, এরপরে ভালো জলে ধুয়ে তুলে নিব। তো চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি কথা কেন বললাম যে সংসারের ইনকাম থাকাটা যেমন জরুরি, তেমনি কিন্তু বুদ্ধিমতী গৃহিণী হওয়াটাও খুব দরকার। হ্যাঁ বন্ধুরা, এ কথাটা বলার কিন্তু অবশ্যই কারণ ছিল, সব কিছু আমি তোমাদের সাথে বলবো। যেমন দেখো, সংসারের ইনকামটা কিন্তু আমাদের ঘরে বেশিরভাগ ছেলেরাই করে, আর এখন দিনে হয়তো মেয়েরাও ইনকাম করে বেশিরভাগ ঘরে, কিন্তু এর মধ্যে দেখবে অনেকের ঘরে শুধু ছেলেরাই ইনকাম করে, মেয়েরা কিন্তু শুধু হাউস ওয়াইফ থাকে। যেমন আমি কিন্তু একদম হাউস ওয়াইফ, আমার কোনো ইনকামই নেই। তাই আমি আমার সাথে যে যে ঘটনাগুলি হয় সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমন দেখো, ছেলেরা কিন্তু সংসারের ইনকাম করে সব কিছু জরুরি জিনিসপত্র কিনে নিয়ে আসবে সংসারে, আর ওই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করব এগুলা কিন্তু আমাদের হাতে। আমরা চাইলে কিন্তু সব কিছু জিনিস একদিনে শেষ করে নিতে পারি, আবার আমরা চাইলে ওই জিনিসটা কিন্তু আমরা এক সপ্তাহ নিতে পারি। সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে। আমাদের মতো গৃহিণীরা আমরা যেভাবে চাই এভাবে কিন্তু আমাদের সংসারটাকে চালাতে পারি। আর আমি এটাও কেন বললাম যে বুদ্ধিমতী গৃহিণী হওয়াটাও খুব দরকার, হ্যাঁ এটার পেছনেও কারণ ছিল। দেখো, আমার ঘরে কিন্তু অনেক জিনিসপত্র অনেক সময় শেষ হয়ে যায়, তো এখন যেহেতু অনলাইনের যুগ এসেছে, মানে ফ্লিপকার্ট থেকে সব কিছু অর্ডার করতে পারি, তো আমি ঘরে বসেই কিন্তু সব কিছু চেক করে করে যে জিনিসটা নেই অর্ডার করে দিই। আর বাকি জিনিসপত্র তো আমাদের ক্যান্টিন থেকে নিয়ে আসে, তো ক্যান্টিনে অনেক সময় কিন্তু সব জিনিসপত্র থাকে না। তো যে জিনিসগুলো থাকে না বা ঘরে যে প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছু কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিই। আর এমনি তো আমি কিন্তু ভীষণ পছন্দ করি ঘরে নানান রকমের টিফিন সাজিয়ে রাখতে, তো অনেক রকমের বিস্কিট কিন্তু ফ্লিপকার্টে দেখে দেখে আমি অর্ডার করে দিই। তাই আমি তোমাদেরকে বললাম যে সংসারের ইনকাম থাকাটা যেমন জরুরি, তেমনি বুদ্ধিমতী গৃহিণী হওয়াটাও খুব দরকার। তো আমার সাথে যা যা ঘটনাগুলি হলো তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কথার মাঝখানে কোনো দিকে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি, কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এখন বারান্দাটা আর রান্নাঘরটা মুছে নেব। আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি, ওই যে সকালবেলা মাছ তরকারিটা রান্না করেছি এটাই ছিল, কারণ আমাদের এখানে উৎসব চলছে। এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম। তো আজকে একটা ভোগ কেটেছি, তো ভোগের প্রসাদ খাবো দুপুরবেলা, তাই আর কিছুই রান্না করলাম না। এখানে দেখো বন্ধুরা, তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। ওই দিন তো শুকিয়ে গেছিলো, পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এখন কিন্তু জল দিতে দিতে তুলসী গাছটা খুব সুন্দর হয়ে তাজা হয়ে গিয়েছে। উৎসব আরম্ভ হয়েছে কয়েকটা দিন হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমি যেতে পারিনি উৎসবে। তার কারণ হলো ছেলেটার পরীক্ষা চলছে, তো ভাবছি আজকে একটু গিয়ে প্রণাম করে আসব। বাড়ির কাছে যেহেতু উৎসব হচ্ছে, একদিনও এখনো অবধি যাইনি, মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে। তো আজকে সন্ধ্যাবেলা একটু উৎসবে যাব। আর জানো তো বন্ধুরা, উৎসবে গিয়েও কিন্তু আমি একটা বাসন কিনে এনেছি রান্নাঘরের জন্য।
বাসনটা হলো একটা কড়াই কিনে এনেছি রান্না করার জন্য। আর এমনিতেও দেখবে উৎসবে গেলে যদি বিরিয়ানি মাংস বলো এগুলো বলো খাওয়া হয় 100-150 টাকা কিন্তু লেগে যায়। তাই ভাবলাম আজকে একটা জিনিস কিনে নিই। একটু পরে অবশ্যই তোমাদের সাথে আমি কড়াইটা শেয়ার করব। এখানে দেখো ফ্লিপকার্ট থেকে চলে আসলো পার্সেল। তো পার্সেলে কি কি আসলো চলো সবগুলি বার করে নিই। অনেক রকমের বিস্কিট অর্ডার করেছি। আর আমাদের ঘরে তো মেরি বিস্কুটটা সবসময় থাকতে হয়, কারণ ছেলেটা দুধ দিয়ে খায়, আবার মেয়েটাকেও মাঝে মধ্যে খাওয়ায়। আর এমনিতে দেখো ডাইজেস্টিভ বিস্কিট এনেছি, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়, খেতে এত ভালো হয় বিস্কিটটা। আমি কিন্তু সব সময় এভাবে দেখে দেখে নানান রকমের বিস্কিট আনি। এখানে দেখো আরেকটা প্যাকেট বিস্কিট এনেছি, এটা কিন্তু কোনোদিন অর্ডার করিনি, এই প্রথম অর্ডার করেছি, জানি না খেতে কেমন হবে। তো এখানে আমার একটু একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম যে একটা বিস্কিটের প্যাকেট ভেঙে কয়েকটা বিস্কিট খেয়ে নিই। আর ডাইজেস্টিভ বিস্কুটগুলো খেতে কিন্তু আমার ভীষণ প্রিয়, তো এমনিতে আমি খালি খালি খেতে পারি। এই আলনার বাক্সটার মধ্যে আমি সব কিছু খাবারের জিনিস গুছিয়ে রাখি, তাহলে কি হয় এখানে ককরোচ ঢুকতে পারে না। আর ককরোচ টকরোচ যদি ঢুকে তাহলে প্যাকেটগুলো কিন্তু কেটে নেবে। তো সব কিছু খাবার আমি এই আলনার বাক্সটার মধ্যে রেখে দিই। বন্ধুরা তোমরা যদি চাও এভাবে কিন্তু গ্রোসারির জিনিসগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। ঘরে বসে বসে কিন্তু যে জিনিসটা ভালো লাগে এটাই অর্ডার করতে পারো। আর রেটটাও কিন্তু খুব অল্প মূল্যে পাওয়া যায়। আমিও কিন্তু প্রথমে ভেবেছিলাম ভালো হবে না খারাপ হবে, কিন্তু এনে দেখছি খুবই ভালো করে। তো তোমরা চাইলেও কিন্তু অবশ্যই ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো এখানে দেখো এখন দুপুর হয়ে গিয়েছে, ভুগটা নিয়ে এসেছি। আর তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করতে পারিনি, রাতে গেলে তখন শেয়ার করে নেব, কারণ দুপুরবেলা এত ভিড় ছিল আর মেয়েটাকে সাথে নিয়ে মোবাইলটা হাতে নিতে পারছি না। তো ভুগটা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম, এখন মেখে নিচ্ছি। আর এত ভালো হয়েছে প্রসাদটা, খুবই ভালো হয়েছে, অনেকগুলো সবজি দিয়েছে। তো চলো এদিকে আমরা প্রসাদ খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যাবেলা কীর্তনে। কীর্তন দেখে সেরে এরপর একটু ঘোরাঘুরি করতে করতে দেখলাম একটা কড়াই পছন্দ হলো। তো কড়াইটা কিনলাম, কিনে কিন্তু আমি সিলটা উঠিয়ে নিয়েছি, সিল উঠিয়ে জল দিয়ে চেক করে কিন্তু একবারে বাড়িতে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করি। কড়াইটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও।